জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে 18ই জ্যৈষ্ঠ পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মাতা মনমোহিনী দেবী শুভ জন্মদিন। তো মায়ের সাথে শ্রী শ্রী ঠাকুরের অনেক অনেক গল্পকথা, গল্প নয় মানে সত্য ঘটনা, সেটা লিপিবদ্ধ আছে বইয়ে। আমরা যা পড়ে আমরা অনুপ্রাণিত হই। আজকের এই যে সৎসঙ্গ জগৎ, তা কিন্তু মাতা মনমোহিনী দেবী প্রতিষ্ঠা করেন। শেষে ঠাকুর সব কিছুর জন্যে মাতা মনমোহিনী দেবীর উপর নির্ভরশীল ছিলেন। মাকে ছাড়া তার এক দণ্ড চলতেন না। তার নেশা আর লোভ ছিল মায়ের প্রশংসা পাওয়ার জন্য। মায়ের প্রশংসা না পেলে তার একদম ভালো লাগতো না। তিনি বলতেন যে পৃথিবীর সবাই আমাকে যদি অনেক অনেক প্রশংসা করে, অনেক বাহবা দেয়, অনেক পুরস্কার দেয়, তাতে আমার কিছুই যায় আসে না। আমার মা যদি আমাকে একটু বাহবা দেয়, আমার তাতেই আনন্দ। আমি সারাটা জীবন মায়ের একটু সেই বাহবা পাওয়ার জন্য, একটু প্রশংসা পাওয়ার জন্য কত রাত অপেক্ষা করে থেকেছি। তিনি তার ভাইদের জিজ্ঞাসা করতেন, হ্যাঁ রে খেপো, হ্যাঁ রে বাদল, মা আমার কথা কিছু বলে, আমার কথা কিছু বলে? তিনি শুনতে চান ভাইদের কাছে। ভাইরা বলে, না তো দাদা, তোর কথা তো মা তো কিছুই বলে না। এই রকমই শুধু মায়ের প্রশংসা পাওয়া। আবার মা কোনো জিনিসে কষ্ট পেলে শ্রী ঠাকুর সহ্য করতে পারতেন না। যখন কোনো কারণে দুষ্টুমি করেছেন, মায়ের কাছে ধরা দিচ্ছেন না, যে আমি ধরা দেব না, মা ছুটছে ছেলের পিছনে, দেখছে মা ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে, তখন শ্রী ঠাকুর আর থাকতে পারলেন না। তিনি ছুটে এসে মাকে জড়িয়ে ধরা দিলেন। এমন ছেলে জগতে সত্যিই বিরল। এরকম ছেলে যারা আমাদের শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি, তার মাতা মনমোহিনী দেবীর এই জীবন আলেখ্য এবং শ্রী এই মানে আমাদের শ্রী ঠাকুর এবং মাতা মনমোহিনী দেবীর এইগুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা নিশ্চয়ই তারাও কিন্তু সেই ভালো পথই অবলম্বন করবে। কখনো সেই হয়তো দেরি করে তিনি স্কুলে যাবেন, ভাত খেতে বসেছেন, সেদিন অঙ্ক পরীক্ষা, মা বলছে আজকে তুই একটাও অঙ্ক পারবি না, তোর অঙ্ক পরীক্ষা তো দেখিস। স্কুলে গিয়ে দেখছে সব অঙ্ক জানা। মাস্টারমশাই বলছে, কি অনুকূল, তুমি খাতা নিয়ে বসে আছো কেন? তুমি কি একটাও অঙ্ক পারবে না? তখন শ্রী ঠাকুর বললেন, না মাস্টারমশাই, আমি সব অঙ্ক পারবো, কিন্তু আমি যদি অঙ্কগুলো কষে দিই, আমার মায়ের কথা মিথ্যে হয়ে যাবে। আমি কিছুতেই মায়ের কথা মিথ্যে হতে দেব না, তাই তো আমি বসে আছি, অঙ্ক কষছি না। এমনই আমার দয়াল ঠাকুর। ধন্য মাতা মনমোহিনী, আর ধন্য তোমার এই রকম পুত্র সন্তান লাভ। তোমার জন্মদিনে কোটি কোটি শত কোটি প্রণাম জানাই তোমার চরণে। এমন মা যেন জগতের বাংলার বুকে ঘরে ঘরে আসে। জয় গুরু।